পরের কাছে আমার আবদার এটাই ছিল যে ব্যাঙ্গালোর ছাড়ার আগে আমি আরেকবার রামেশ্বরম ক্যাফেতে খেতে চাই। প্রথম দিন রামেশ্বরম ক্যাফেতে খেয়ে আমি সত্যি ধোসার প্রেমে পড়ে গিয়েছি। এত টেস্টি ধোসা আমি আজ পর্যন্ত কোনোদিন খাইনি। আমি বরকে শুধু একটা কথাই বলেছি, আর কোনোদিন এই সাউথের দিকে আসবো কিনা তার কোনো ঠিক নেই। পৃথিবীটা একদমই গোল। হয়তোবা এই দিকে আমার অনেকবারই আসা হতে পারে, আবার এইটাও হতে পারে যে এই জীবনে আর কোনোদিনও এই সাইডে আমার আসা হলো না। তো এই ধোসাটা কি আর মিস করা যায়? এখনো যেহেতু ব্যাঙ্গালোরে আছি, এই ধোসাটা কিন্তু আমি আরেকবার ট্রাই করব। বারবার বললো যে এই ধোসা খেতে যে ধোসার প্রাইসটা তো সেরকম না, বাট 1000 টাকা ট্যাক্সি ভাড়াই লেগে যায়। আমি বললাম যে ট্যাক্সি ভাড়া 1000 টাকা তুমি দেখছো? জীবনে কত হাজার হাজার টাকা নষ্ট করে ফেলি আমরা কত কিছুতে, আর শখের দাম 1000 টাকারও বেশি। এখন যেটা শখ হবে, অ্যাবিলিটি যদি থাকে তখনই পূরণ করে নেওয়া উচিত, কারণ ভবিষ্যতে চিন্তা ভবিষ্যতেই হবে। এখনকার জীবনে তো 1 মিনিটেরও নিঃশ্বাসের বিশ্বাস নেই। এই কথা সেই কাজ, প্রথমে যে জুডিওতে মনের মতো শপিংও করালো, বড় এত টেস্টি ধোসাটা খাওয়ালো। আজকে আমরা 2 রকমের ধোসা অর্ডার করেছিলাম। তো সেদিনকার সেই মশলা ধোসা দিয়েছিলাম, আর একটা দিয়েছিলাম হলো মশলা গার্লিক ধোসা। 2টা ধোসা খেতে অসম্ভব টেস্টি ছিল। আজকে মনে হয় ধোসাতে ঘিয়ের পরিমাণ আর একটু বেশি ছিল, মানে ঘিয়েতেই পুরো ধোসা ভর্তি ছিল। সাথে আমরা দই বড়াটাও খেয়েছি। আর আজকে আমরা সবাই মিলে ধোসাটা খেয়েছি। বাবা মামারও ধোসাটা ভীষণই ভালো লেগেছে। ছিল আমার আবদার পূরণের একটা ভিডিও। তোমাদের বর তোমাদের আবদারগুলো পূরণ করে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।